useless, the best. আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস হেডার অ্যান্ড ফুটার এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ইউজ করা যায় তার জন্য আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করব। এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন বা এই পেজের যে উইন্ডোটি দেখা যাচ্ছে, এখানে এই পেজের এই টপ পার্টকে হেডার বলা হয়। এখানে হচ্ছে এই পেজটা হচ্ছে টপ পার্ট হচ্ছে এটা, এবং এটাকে হেডার বলা হয়। তো এখানে কিছু এই হেডারে কিছু বা টপ পার্টে কিছু ইউজ করাকে আমরা কিভাবে ইউজ করব, এখানে পিকচার দিতে পারি বা কোনো লেখা দিতে পারি। এখানে ডাবল ক্লিক করেন, দেখুন এখানে কিন্তু এই হেডার অংশ চলে আসছে। এখানে আমরা কিছু লিখতে পারি বা কোনো পিকচার অ্যাড করতে পারি, এবং যা অ্যাড করব যখন আমরা এই পেজে আসব তখন কিন্তু সেটি জলছাপ অবস্থায় বা হালকা দেখা যাবে। যখন প্রিন্ট প্রিভিউতে যাব তখন ফুল দেখা যাবে কালারিং সহকারে। এছাড়া প্রিন্ট দিলে তখন ফুল চলে আসবে। এবং এখানে হেডারে যা লিখবেন সবগুলো পেজে, ধরুন আপনার এখানে 100 পেজ থাকবে, 100 পেজেরই হেডারে এই যা লিখবেন সব চলে আসবে। তো আমরা এখন দেখব কিভাবে এই হেডারে আমরা লিখতে পারি বা কোনো পিকচার ইউজ করতে পারি। তার জন্য আমরা এখানে যে রিবন বারে ইনসার্ট অপশন আছে, এই ইনসার্ট অপশনে ক্লিক করব। এখানে ইনসার্টে ক্লিক করার পরে সোজা ডান দিকে আমরা আসব। দেখুন এখানে যে এই ফরম্যাটের নিচে এখানে আছে হচ্ছে হেডার অংশ আছে। এই হেডার ফাংশনের কাজ আমরা এখন শিখব। তো এখানে যে পয়েন্টটি আছে হেডারের, এই পয়েন্টটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। যেমন প্রথমটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক, একটি অংশ। এখানে পরেরটা হচ্ছে ব্ল্যাঙ্ক 3 কলামস, 3টা এখানে কলামস আছে। দেন অস্টিন আছে, দেন ব্যান্ডেড আছে, দেন আছে হচ্ছে ফ্যাসেট, ইভেন্ট পেজ, ফ্যাসেট, ওল্ড পেজ, এরপরে আছে ফিলিগ্রি, এরপরে ফিলিগ্রির পরে আছে গ্রিড আছে, এরপরে ইন্টিগ্রাল আছে, এরপরে লন ডার্ক আছে, লন লাইট আছে, এরপরে মোশন, ইভেন্ট পেজ আছে, মোশন ওল্ড পেজ আছে, এরপরে হচ্ছে এখানে আরও অনেকগুলো আছে, সেমাফোর আছে, এরপরে সাইড লাইন আছে, এরপর স্লাইস 1, স্লাইস 2, এরপরে ভিউ মাস্টার, এরপর ভিউ মাস্টারের পরে হুইস্প আছে। তো এখান থেকে যে কোনো একটি অপশন আমরা ইউজ করতে পারবো। তো প্রথমে আমরা এখানে দেখাচ্ছি যে এটি আমরা কিভাবে ইউজ করব। এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসছে। এখানে আমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ক্লাস, এখানে লেখাটি কিন্তু অটোমেটিক চলে আসছে। বা এভাবে আপনি বোল্ড করা লেখাটি এভাবে ওখানে লিখে দিতে পারেন। এখান থেকে আমি কপি করলাম, কপি করার পরে আমরা আবারও এখানে গেলাম, আমরা এখানে এই লেখার জায়গায় আমরা পেস্ট করে দিলাম, এখানে বোল্ড আকারে আসছে। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এই লেখার কালারও আমরা চেঞ্জ করে দিতে পারবো। তার জন্য হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে লেটারিংয়ের যে কালার, এখানে ব্ল্যাক করে দিলাম বা অন্য কোনো কালার করে দিলাম, এখানে গ্রিন কালার করে দিলাম। এবার এই যে পিকচারটি আছে, এই পিকচারটিরও কালার চেঞ্জ করা যাবে। আমরা ডিজাইনে যাব, ডিজাইনে ক্লিক করার পরে আমরা এখানে যে কালার্স অপশন আছে, এই কালার্স অপশনে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে মাউস থেকে কার্সরটি রাখলেই কিন্তু কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার অটোমেটিক দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কালারের ঘরে যখন মাউসের কার্সরটি রাখছি, এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ধরুন হচ্ছে এই কালারটি সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা এখানে দেখুন আমরা এই পেজে আসছি, এখন এটি কিন্তু হাইড মানে জলছাপ অবস্থায় আছে। আমরা যখন প্রিন্ট প্রিভিউতে যাব, এখানে প্রিন্ট প্রিভিউতে যাব, দেখুন এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে দুইটা পেজ, আমার এখানে দুটো পেজ আছে, দুটো পেজেই কিন্তু চলে আসছে। এই হিডারে যে অপশনটি আমি ব্যবহার করেছি, দুটো পেজেই কিন্তু চলে আসছে। আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আবারও ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখানে হেডারে অংশে ক্লিক করব। এরপরে এখান থেকে এই অপশনটি আমরা এখানে ফ্যাসেট যে ইভেন্ট পেজ আছে, ইভেন্ট পেজে ক্লিক করলাম। এখানে দেখুন কর্নারে নাম্বার সহ আসছে। এই ডিজাইনেরও কালার আমরা চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে আবারও ডিজাইন অপশনে ক্লিক করতে হবে। দেন ডান সাইডে হচ্ছে এই কালার্স আছে, এখান থেকে কালার আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে কালার আমরা চেঞ্জ করে দিলাম, এবং এখানে যে লেটারিং আছে পেজ নাম্বার সহকারে আসছে। দেখুন এখানে পেজ নাম্বার 1 এবং দ্বিতীয় পেজে পেজ নাম্বার 2 চলে আসছে। আমরা এখানে এই নাম্বারিংয়ে হচ্ছে হোম পেজে যাব, হোম পেজে যাবার পরে এখান থেকে বোল্ড করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম, এবং কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম, এখানে রেড দিলাম, কালারটি রেড দিলাম। এরপর আমরা এখানে যে কোনো জায়গা মাউসের কার্সরটি ডাবল ক্লিক করলাম, দেখুন আফসা দেখা যাচ্ছে। যখন আমরা প্রিন্ট প্রিভিউতে যাব তখন কিন্তু এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কিন্তু আমরা আবারও ব্যাক পেজে যাব, ব্যাকে গেলাম,
এরপরে আবারও ইনচার্টে গেলাম, ইনচার্টে যাওয়ার পরে আবারও হেডার ফাংশনে গেলাম। হেডার ফাংশনে এখান থেকে আমরা যে কোনো ফাংশন একটি এখান থেকে যদি এটি ইউজ করেন, দেখুন এখানে চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ক্লাস, এখানে এই পিকচারটি চলে আসছে। এই পিকচারের কালারও আমি চেঞ্জ করতে পারবো, লেটারিংয়ের কালার চেঞ্জ করা যাবে। এরপরে আমরা আবারও ইনচার্টে যাব, ইনচার্টে ক্লিক করার পরে আমরা সোজা ডান সাইডে হিডার ফাংশনে এখানে ক্লিক করব। এখান থেকে যে কোনো অপশনটি, ধরুন আমরা হচ্ছে এখান থেকে যে কোনো অপশনটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। এখান থেকে আমি এটি ব্যবহার করলাম। এখানে দেখুন এমএস ওয়ার্ড ক্লাস, এখানে ডেট সহকারে আসছে মাইক্রোসফট বাংলা। এখানে লেখা কিন্তু আপনারা চেঞ্জ করেও দিতে পারবেন, এখানে লেখাও চেঞ্জ করে দিতে পারবেন। তো আবারও আমরা ইনসার্টে ক্লিক করব। এখানে আরও অনেকগুলো ফাংশন আছে, আমি সবগুলো দেখাতে পারবো না। এই একই রকম সিস্টেম এখানে আনার। এখানে থেকে আমরা হচ্ছে যদি এটি ব্যবহার করি, এটি দেখুন এখানে লেখা চলে আসছে, এটি কালার আমি চেঞ্জ করে দিতে পারবো। অথবা মনে করেন এখানে যে এই পিকচারটি আছে, এই পিকচারটি আপনি ইউজ করবেন না, আপনার কম্পিউটারের ফোল্ডার থেকে নেবেন, সেক্ষেত্রে আমরা এখানে ফোল্ডার থেকেও ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটাকে আমরা এখানে কাট করে দিলাম, এখানে কাট করে দিলাম। এখন আমরা এখানে ইনসার্ট অপশনে যাব, ইনসার্ট থেকে আমরা নিচে দেখুন পিকচার্স আছে, এই পিকচার্সে ক্লিক করব। দেন আমরা এখানে ফোল্ডার সিলেক্ট করে দেব। এখানে আমি ফোল্ডার সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমার যে ফোল্ডারে আছে এই ফোল্ডার থেকে আমি পেজটি বা পিকচারটি নেব। আমরা এখানে সার্চ করে নিই, তাহলে সুবিধা হবে। এখানে আমরা এখানে সার্চ করে এখানে বের করে নিলাম। এখানে এই পিকচারটি এখানে দিব, এখানে ডাবল ক্লিক করব, অটোমেটিক এটি চলে আসছে। এখন এটাকে একটু ছোট সাইজে একটু উইডথটা কমিয়ে নিচ্ছি। এখানে আমরা বাইরে ডাবল ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আবসা দেখা যাচ্ছে। এখানে আমরা লেখাটিও এখানে লিখে দিতে পারি, বা আমরা এখান থেকে কপি করে এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা টাইপ করে দিলাম। এই উপরে কিন্তু আমরা লেখাটা দিলাম, লেখাটার কালার এখানে চেঞ্জ করা যাবে। এখানে আমরা ডিজাইনে যাওয়ার পরে, ডিজাইনে না এখানে হোমে যাব, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমরা এই কালারটি দিলাম। এই ডিফল্টে যে হিডারগুলো আছে এটি যদি আমার পছন্দ না হয়, তাহলে আমার ইচ্ছা মতো আমি একটি ডিজাইন করে সেটিও আমরা এখানে বসিয়ে দিতে পারবো। আবারও আমরা ইনসার্ট ফাংশনে গেলাম, যাওয়ার পরে এখানে এই হিডার অংশে এই ফাংশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন মোর হিডার্স ফ্রম office.com, এখানে আরও দুটো অপশন আছে, এই দুটো আপনি ইচ্ছা করলে এখান থেকে যদি পছন্দ হয় ব্যবহার করতে পারবেন। আমরা এখন দেখালাম না, অনেকগুলো দেখিয়েছি। তো এখান থেকে মোর হিডার্স ফ্রম office.com এই দুটো ইচ্ছা করলে যদি পছন্দ হয় ব্যবহার করতে পারবেন। এখন আমরা যদি চাই এখানে হেডার আমরা ব্যবহার করব না, হেডার দেওয়া আছে রিমুভ করতে হবে, সেক্ষেত্রে কিভাবে করবেন? আমরা ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পরে আমরা এখানে হেডার অংশ এই ফাংশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন এখানে হিডার এডিট দরকার নাই, এডিট তো আমরা যখন করি তখন ওখানে এডিট করাই যায়। আমরা এখানে রিমুভ হেডার দেখতে পাচ্ছেন, রিমুভ হেডার এখানে ক্লিক করব। এখানে যদি এই রিমুভ হেডারে ক্লিক করি তখন কিন্তু এখানে হেডারে লেখা অংশ এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। এখন এখানে ডাবল ক্লিক করলাম, দেখুন হেডারে কিছু নাই এবং আমাদের হচ্ছে ফুটারেও কিছু নাই। আশা করি হিডারের কাজগুলো কিভাবে করতে হয় বা হিডার কিভাবে ব্যবহার করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব ফুটার কিভাবে ইউজ করব। ফুটার বলতে এখানে পেজের যে বটম সাইডে কোনো কিছু ব্যবহার করা, কোনো কিছু লেখা বা পিকচার অ্যাড করাকে আমরা ফুটার বলে থাকি। সেক্ষেত্রে আমরা আবারও ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর সোজা ডান সাইডে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুটার। এখানে অনেক ডিজাইন বা অপশন আছে, এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে আমি এই ফাংশনের উপর ক্লিক করলাম, এই কর্নারে ক্লিক করলাম। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, ব্ল্যাঙ্ক 3 কলামস আছে, অস্টিন আছে, ব্যান্ডেড আছে। সেম হেডারে যেভাবে ছিল এই ফ্যাসেট, ইভেন্ট পেজ, ফ্যাসেট ওল্ড পেজ, এরপর হচ্ছে ফিলিগ্রি, এখান থেকে যে অপশন আপনি চুজ করে আপনি কিন্তু এখান থেকে দিতে পারেন। আমরা যদি এই অপশনটি ইন্টিগ্রাল অপশনটি দিই, এখানে পেজ নাম্বার সহ আছে, দেখুন এখানে কিন্তু বটমে চলে আসে। এখানে আমি অন্য কিছু লিখে দিতে পারি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে আমরা কপি করে বসিয়ে দিলাম মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ক্লাস, এবং এখানে পেজ নাম্বার সহকারে আমরা এখান থেকে একটু সাইজটাকে ছোট করে দিতে পারি। সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হোম পেজে যাব, হোম পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে সাইজটাকে ছোট করে দিলাম, এরপরে কালার, এখানে কিন্তু কালার চেঞ্জ করে দেওয়া যাবে। এখান থেকে
আমি কালারও চেঞ্জ করে এখানে রেড কালার দিলাম, রেড কালার ইউজ করলাম। এখানে সাইজ নাম্বারও আমি রেড কালার দিলাম। এখন আমরা এখানে এই পেজের যে কোনো জায়গায় ক্লিক করি, দেখুন আপসা দেখা যাচ্ছে। আমরা যখন প্রিন্ট প্রিভিউতে যাব, এখানে ফাইলে ক্লিক করলাম, প্রিন্ট প্রিভিউতে আমরা ক্লিক করলাম। এখানে দেখুন এই যে হেডারের ফাংশনগুলো এখানে যা ব্যবহার করেছি স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে যে ফুটারে ব্যবহার করেছি দেখুন, এখন কিন্তু এমনি নর্মালি যখন পেজে থাকে তখন হাইড অবস্থায় বা জলছাপ অবস্থায় থাকে, যখন প্রিন্ট দিবেন তখন ক্লিয়ার থাকবে বা প্রিন্ট প্রিভিউতে আপনি ক্লিয়ার দেখতে পাবেন। আমরা আবারও ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এখানে আবারও ইনসার্টে ক্লিক করলাম এবং আবারও ফুটার ফাংশনে ক্লিক করলাম। এখানে আরও অনেক ডিজাইন আছে, আপনি সেখান থেকে ব্যবহার করতে পারেন। আমরা এখানে এই ডিজাইনটি ব্যবহার করব। দেখুন এখানে আমরা এখানে লেখা চেঞ্জ করতে পারবো। এখানে এমএস ওয়ার্ড লিখে দিই, এমএস ওয়ার্ড ক্লাস সংক্ষেপে লিখি, এমএস ওয়ার্ড ক্লাস, এখানে CLASS ক্লাস। এখানে একটি লেখা মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ক্লাস, এখানে এমএস ওয়ার্ড ক্লাস। এখন এখানে এই পিকচারের কালারও কিন্তু আমরা সেমভাবে চেঞ্জ করে দিতে পারবো বা লেখারও চেঞ্জ করে দিতে পারবো। তার জন্য এখানে ডিজাইন অপশনে যাব, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিব। দেখুন এখানে মাউস থেকে কার্সরটি কালারের ঘরে রাখলে কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমরা এখানে কিন্তু আমরা এই কালারটি চেঞ্জ করে দিতে পারি। হোম পেজে যাব, এরপরে এই কালারের এখানে আমরা একে ব্ল্যাক করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। এখান থেকে সাইজ একটু বাড়িয়ে দিতে পারবো। এখানেও সেম এই ওয়ার্ডটিও আমরা কালার চেঞ্জ করতে পারবো, ব্ল্যাক করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, একটু সাইজ বাড়িয়ে দিলাম। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলাম, এখানে দেখুন জলছাপ আপসা অবস্থায় দেখা যাচ্ছে। আমরা যদি আবারও সেমভাবে প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউতে এখানে গেলাম, দেখুন এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। প্রিন্ট করার পরও সেমভাবে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আবারও আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখানে আমরা এই ফুটারে যাব। এখানে অনেকগুলো ফাংশন আছে, এই ফাংশন থেকে আপনার যেটি পছন্দ সেটি আপনি ইউজ করতে পারবেন। ধরুন আমরা এটা ইউজ করব, ভিউ মাস্টার হরিজেন্টাল। এখানে ভিউ মাস্টার কিন্তু ভার্টিক্যালও আছে, আমরা হরিজেন্টাল ইউজ করব। হরিজেন্টাল এখানে আমরা এই যে ডেট আছে, ডেটের কিন্তু এখানে আমরা কালার চেঞ্জ করে দেব। এখানে একটু বোল্ড করে দিলাম, এরপর কালারে আমরা এখানে যদি রেড কালার দিই এবং একটু সাইজ বড় করে দিলাম। দেন এখানে যে কোনো জায়গায় আমরা ডাবল ক্লিক করলাম। এখন দেখুন এখানে কিন্তু জলছাপ অবস্থায় দেখা যাচ্ছে। যখন প্রিন্ট প্রিভিউতে যাব তখন কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখা যাবে। এখানে কিন্তু এখন ক্লিয়ার দেখা যায়, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আবারও আমরা ইনসার্টে যাব এবং ফুটারে যাব, এখানে এভাবে ফুটারে যাব। এখন আমরা আবার দেখব আমরা যে এখানে দেখুন মোর ফুটার্স ফ্রম office.com, এখান থেকে দুটো আছে, এই দুটো যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন এই হেডার এবং ফুটার কিভাবে রিমুভ করা যায়, তো রিমুভ করতে যদি চান সেক্ষেত্রে আবারও ইনসার্টে ক্লিক করতে হবে এবং এখানে ফুটার ফাংশনে যাবেন। ফুটার ফাংশনে যাওয়ার পরে আমরা এখানে দেখুন এডিট ফুটার আমরা সাধারণত এডিট আপনি ওই ভিতরেই করতে পারবেন। এখানে যখনই আমরা রিমুভ করব তখন এখানে ফুটারে ক্লিক করার পরে এখানে রিমুভ ফুটার এখানে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু চলে গেছে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করা হয় বা ইউজ করা যায় MS ওয়ার্ড ফাইলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।